100-200 গান আছে, ওয়াজ 1-2টাও নাই। আপনি অবশ্যই যদি তার মোবাইল চেক করেন পাবেন। ফেসবুক চালাচ্ছে, একজন বক্তার ওয়াজ আসছে, এই ওয়াজটা 1 মিনিটও শুনবে না, ধাক্কা মেরে সরাই দিয়া। যেটা নর্তকীর নাইস আছে, যেটা নাটক আছে, যেটা উপন্যাস আছে, যেটা মন্দ কাজের আবির্ভাব আছে, ওইটা মন দিয়া চোখ খুলে অন্তর খুলে সেটার দিকে তাকায় থাকে। আসেনি না? নাই, তাকায়। কেন? তার অন্তরে মরিচা পড়ে গেছে, তার অন্তর নষ্ট হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যারা গান শোনে, গান শুনলে মদের মতন তার অন্তরে আবির্ভাব হয়। মদ খাইলে যেমন মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, মানুষের অন্তর নষ্ট হয়, কলব নষ্ট হয়, গান শুনলে মানুষের কলব নষ্ট হয়। মদে যেমন তার শরীরের পার্টস নষ্ট করে, হ্যাঁ, মদে যেমন তার দিলকে ধ্বংস করে দেয়, তার দিলকে নষ্ট করে, পচায় গলায় ছাড়ে, ঠিক তেমনি ভাবে মানুষ যখন গান শুনবে বেশি বেশি, তখন তার কলব নষ্ট হয়ে যাবে। কলব যদি নষ্ট হয়ে যায়, তার দ্বারা আর কোনো নেক আমল করতে ভালো লাগবে না। আমরা যারা মোবাইল চালাই, আমাদের যারা ওয়াল টিভি আছে, টেলিভিশন আছে, রেডিও, এখন তো রেডিও নাই, মানে রেডিওর গান, টেলিভিশনের গান, মোবাইলের গান, বেটার গান, বেডির গান, ফুয়ার গান, পুরীর গান, যত জাতের গান আছে সম্পূর্ণ গান হারাম। আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করে বলেছেন। কার কথা? আল্লাহর কথা, মোল্লার কথা নয়, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এখন আমরা গানের বিরুদ্ধে বললে বাউল শিল্পীরা যারা, তারা আমাদের সাথে আরো লম্বা লম্বা ফতোয়া দেয়, দেয় না? দেয় না? লম্বা ফতোয়া দেয়। গান কোন মোল্লা দেখাইতে পারবে না জায়েজ, করি না? করে না? কয়। এটা হলো টেডা মশলা, যেটা ওইটা গান যে জায়েজ আছে কোন জায়গায় দেখাইতে পারবো নি, জায়েজ দিয়ে আছে কোন জায়গায় দেখাইতে পারবে? পারবে না। যদি তারে জিজ্ঞাসা করেন গান কোন জায়গায় জায়েজ, বলে খায়দার মধ্যে পাইছি। কোথায়? আগে লম্বা কায়দা আসেননি, লম্বা কায়দার মাঝে আসি, গাইনুয়া জবর গাও, গাইনুন জবর গান, গানিওয়া জবর গাও, গান গাও। আসেনি না? নাই, লম্বা কায়দার মাঝে আসি। হুজুরে হুজুরে হইল ঠিক আছে, গাইনুন জবর গান, গাওয়াও জবর গাও, গান গাও। এটা যদি থাকে তাহলে এটাও আছে, গাইনুয়া বেশ গু, খাওয়া জবর খাও, গু খাও। দুর্গটি কিনা কায়দা শরীফ দিয়ে দলিল দেয়, কায়দার মধ্যে আছে গান গাওয়া যায়। দেখছেন কি বলে? আরো বলে তারা মঈনুদ্দিন চিশতিয়া নাকি গান গাইছে, নাউজুবিল্লাহ। কত বড় একজন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতিয়া, যার হাত ধরে লাখ লাখ মানুষ হিন্দুরা মুসলমান হয়েছে, আর ওই ব্যক্তির বিরুদ্ধে অপবাদ দিয়া বলে যে উনি নাকি গান গাইছে, নাউজুবিল্লাহ। দেখছেন কি বলে? পিরাগি এমনি হাসিল করে নাই মঈনুদ্দিন চিশতিয়া, এমনি হাসিল করে নাই। যারা মঈনুদ্দিন চিশতিয়ার শাহজালালের উত্তরসূরি মনে করে, যারা মঈনুদ্দিন চিশতিয়ার উত্তরসূরি মনে করে, এবং বরফির আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি মনে করে, ভালোবাসে, তাদেরকে জিজ্ঞাসা করেন আব্দুল কাদের জিলানী কি করেছে, আল্লাহকে কিভাবে খুশি করেছে? শাহজালাল বিয়ে করে নাই আল্লাহকে ভাবার জন্য, তুমি বিয়ে করে বিবি বাচ্চার মত হয় আল্লাহকে ভুলে গেছো, তাহলে শাহজালালের মুরুদ কেমনে হইছো? ঠিক না? কেমনে হইল? শাহজালালে গান গায় নাই, মঈনুদ্দিন চিশতিয়া গান গায় নাই, বরফির আব্দুল কাদের জিলানী গান গায় নাই। তারা আল্লাহর পাগল ছিলেন, এই জন্য আল্লাহ তাদেরকে মর্যাদা সম্মান বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিস দ্বারা সম্পূর্ণ সকল ধরনের গান হারাম, সকল ধরনের গান হারাম। হারাম আমরা বললে কি হবে?
ফতোয়া আমরা দিলে কি হবে? আজকে যদি মনে করেন বাজারে ঔষধ বিক্রি করার জন্য কোনো ব্যক্তি মাইক নিয়ে স্পিকার নিয়ে আসে, ঔষধ বিক্রি করার জন্য একটা ছোট একটা পিচ্ছি মহিলা বাচ্চা নিয়ে আসে, আর বাজনা দেয়, কনসার্ট দেয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি যাদের সাদা হয়ে গেছে, যারা মসজিদে আসে, তারাও খালি যাবে না, বাজনা দেওয়ার সাথে সাথে তারা সকলের আগে চলে যাবে। যাবে কি যাবে না? যাবে। আরে বলে যাবো না হুজুর, আমি দেখেছি তো, আপনারা দাম কি জান না, দামটা কি মনে করেন দেখি না? বেড়া এসে বাজারে ওষুধ বিক্রি করতো, ওষুধ বিক্রি করা তো উদ্দেশ্য না, কারণ তারাও জানে যে ওষুধ ছিললে প্যাসেঞ্জার আসবে না, মানুষ আসবে না, মানুষ ক্রেতারা আসবে না, যতক্ষণ পর্যন্ত গানের কনসার্ট না দিব এবং একটা মহিলাকে এখানে গানের সুর না দিব, ততক্ষণ পর্যন্ত কেউ এখানে আসবে না। এটা তারা ভালো করে জানে। এরকম জানে কি জানে না? জানে। এই জন্য দেখবেন এক একজনের সাথে অত একটা পিচ্ছি বাচ্চা ছেলে আর না হলে একটা মেয়ে, কোন কোন জায়গায় দেখছি বয়স্ক মেয়েরাও নিয়ে আসে, নাউজুবিল্লাহ। খালি কণ্ঠস্বরটা দেওয়ার সাথে সাথে পঙ্গপালের মতো সবাই গিয়ে এখানে উপস্থিত হয় গান শোনার জন্য। গান 2-1টা গাওয়ার পর আগে লেকচার টেকচার দিয়া এরপরে ঔষধ বিক্রি করবে, তাবিজ বিক্রি করবে। তাহলে এই সমস্ত ঔষধ যদি আপনার রোগ ভালো হয়ে যায়, এবারে লাখ লাখ টাকা ফার্মেসি দিয়ে বসে ওষুধ বেচার লাগিয়া, হেবেড়া কি করবো? হেবেড়া যদি ভালো করলে আপনারে সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের মেজাজ, আমাদের অন্তর নেফাকে ভরে গেছে, এই জন্য আমাদের অবস্থা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে গান যদি বেশি বেশি শোনো, তোমার অন্তরে এমন ভাবে নেফাক ঢুকবে, এমন ভাবে ঢুকবে যে নেফাকির কারণে যে কোনো অন্যায় তুমি করা তোমার দ্বারা সম্ভব, তুমি করতে পারবা, তোমার দ্বারা কোনো সমস্যা নেই। 1 নম্বর ক্ষতি হলো গান শোনার পরে কি বললাম, যে যারা বেশি বেশি গান শুনবে তার অন্তর নেফাকে ভরে যাবে। কি ভরে যাবে? নাফাকে অন্তর ভরে যাবে বেশি বেশি গান শুনবে। 2 নম্বর হলো যারা বেশি বেশি গান শুনবে মানুষের বিবেচনার দিকে উৎপাদিত করবে, মানুষকে বেবিচারের দিকে উৎপত্ত করবে। বেবিচারের দিকে মানুষ বেশি চলে যাবে, নিজেও বেবিচার করবে, মানুষকে বেবিচারের দিকে মানুষকে আহ্বান করবে। আসলে না এই সমাজে নিজেও বেবিচারে লিপ্ত হয়, মানুষকে আহ্বান করে বেবিচারের দিকে। তাহলে গান শোনার মধ্যে ক্ষতি আসেনি না নাই? অবশ্যই আছে। গান মানুষ বেবিচারের দিকে উৎসাহিত করবে। যারা বেশি বেশি গান শুনে বেবিচারের দিকে মানুষ উৎসাহিত বেশি হবে, তার দ্বারা বেবিচার করা সম্ভব। আমার পরে ভাইরা, এই জন্য যত জাতির গান আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের লোকমানের সূরা নম্বর আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ বলেছেন, গান আর বাজনা এই দুইটা তোমাদের জন্য চিরতরে হারাম, চিরতরে হারাম। এখন হারাম কাজ কইও বুকতা বাদে দেরি না, দেয় না? দেয়। গান শুনলে কয় মাশাআল্লাহ, বেডি গাইছে রে, মাশাআল্লাহ কয়, কয় না? হয় না? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গান শোনার পরেও যখন কনসার্ট ভালো হয়, গান ভালো হয়, তখন বলে মাশাআল্লাহ কত সুন্দর গান গাইছে। কয় না? হয় না? ইমান চলে গেছে, ইমান চলে গেছে। গান শুনে মাশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বেটি গাইছে খুব সুন্দর, নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু তাই না, মসজিদে দান বাস্ক যখন সামনে আসে, সবাই মসজিদের দান বাস্কর টাকা দেয় না, অথচ পকেটে টাকা আছে, দিবে কি দিবে না, দিবে কি দিবে না, অন্তর চায় না। কিন্তু অনেক মানুষ আছে গান বাজনায় গিয়া মহিলাদেরকে 500-1000 টাকা দিয়া গান শোনার জন্য টিকিট পর্যন্ত কাটে। আসেনি না? আমার কোনো ভাইয়ারা, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ গান বাজনা হারাম। এই যুবক ভাইরা, মোবাইল চেক করো, তার মোবাইলের মধ্যে হাজার হাজার গান মেমোরিতে ঢুকায় রাখছে, একটার পরে একটা শুনে। আজকে যদি তুমি মারা যাও, তোমার মোবাইলটা পরিবারের আরেকজনের কাছে যাওয়ার পর দেখবে মানুষ বুঝবে তুমি কয় নম্বরের বাটপার। যেরকম কিনা, মানুষ চিনবে, তোমাকে জানবে, তোমার মোবাইলে কি আছে না আছে। তোমার মোবাইলে যদি নর্তকীর নাচ থাকে, অশ্লীল ভিডিও থাকে, গান বাজনা থাকে, তুমি মৃত্যুর পর আরেকজনের হাতে, পরিবারের হাতে, তোমার ছেলের হাতে, তোমার মেয়ের হাতে, পরিবারের অন্য মানুষের হাতে যখন মোবাইলটা যাবে, তখন তারা দেখবে আমার বাবা, আমার চাচা, আমার ওয়াইফ, আমার জামাই, আমার স্ত্রী, আমার স্বামী কত নম্বরের বাটপার, কত নম্বরের খারাপ ছিল, সবাই জানবে। এই জন্য এখনো সময় আছে, মোবাইল থেকে গান ডিলিট করো, অশ্লীল ভিডিও ডিলিট করো, মোবাইল পরিষ্কার করে আল্লাহর জিকির দিয়া ভরে দাও, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, মসজিদে আসো, নামাজ পড়ো, জিকির করো। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাক দিবেন, আর ওই ডাকি সাড়া দিয়া কবরের জগতে চলে যেতে হবে। কেউ জানা নাই, আমার জানা নাই, আপনার জানা নাই, কারো জানা নাই কোন সময় আজরাইল আসবে, কোন সময় মরণ হবে। আমি কি বুড়া হয়ে মরবো না জোয়ান হয়ে মরবো, আমি কি সাবালক হব না নাবালক অবস্থায় মরবো, কেউ জানে না। এই জন্য এখনো সময় আছে, মসজিদে এসে এসে আল্লাহর জিকির দিয়া, অন্তরটা ভরে দিয়া আল্লাহকে খুশি করে দাও। আল্লাহ যদি রাজি আর খুশি হয়ে যায়, জান্নাত তোমার জন্য অবধারিত। সুবহানাল্লাহ, জান্নাত তোমার জন্য। এই জন্য তিন নম্বর ক্ষতি হলো, যারা গান শুনবে মস্তিষ্কের উপরে আবরণ ফেলে দিবে। মস্তিষ্ক, তার মস্তিষ্ক যে আছে, মস্তিষ্কের উপরে আবরণ পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা নষ্ট, এটা বোঝার মতন ক্ষমতা তার ভিতরে আর থাকবে না। তাহলে গান শুনলে ক্ষতি না লাভ? অনেক ক্ষতি। 4 নম্বর হলো, যারা গান বেশি বেশি শুনবে, কোরআনের প্রতি তাদের অনীহা আসবে। কোরআনকে মানবে না, কোরআনের আয়াত মানবে না। কোরআনের আয়াত শুনলে সে কানে জায়গা দিবে না, না কানের মধ্যে তুলা দিয়ে অন্যত্র চলে যাবে। কোরআনের আয়াত শুনবে না, কোরআনের আলোচনা শুনবে না, কোরআনের কথা যদি কেউ বলে তার কথাও শুনবে না, আলেমদের কথা তার কানে জায়গা দিবে না। এটা হলো 4 নম্বর ক্ষতি। 5 নম্বর ক্ষতি হলো, আখিরাতের প্রতি তার দৃঢ় বিশ্বাস উঠে যাবে। আখিরাতের প্রতি তার আর বিশ্বাস থাকবে না। এই দুনিয়ার পরে যে আরেকটা দুনিয়া আছে আখিরাত, ওইটা তার অন্তর থেকে দূর হয়ে যাবে। শুধু তার ভিতরে বিরাজ করবে গান আর বাজনা, গান আর বাজনা। সে মনে করবে এটাই আমার আনন্দ, এইটাই আমার সবকিছু মনের কোরআন, এইটাই আমার সবকিছুর শেষ। আমার বড় ভাইরা, আখিরাতের উপর থেকে যাদের চিন্তা ধারণা উঠে যাবে, সে তো আর মানুষ থাকতে পারে না, সে পশুতে রূপান্তরিত হয়ে যাবে। 6 নম্বর হলো, গুনাহের প্রতি প্রবল আকর্ষণ পয়দা হয় গান শুনলে। বর্তমানে যে গানের অবস্থা, আমার পরে ভাইয়েরা, বিয়ে শাদিতে, অনুষ্ঠানে, মুসলমানিতে, খতনাতে, প্রত্যেক অনুষ্ঠানে গান ছাড়া অনুষ্ঠান হয় না। যেরকম ঠিক না, গান ছাড়া অনুষ্ঠান জমে না, গান ছাড়া বিয়ে হয় না, গান ছাড়া খতনা হয় না, গান ছাড়া কোনো অনুষ্ঠান জমে না, গান ছাড়া মজাই হয় না, গান ছাড়া আমার বাড়িতে অনুষ্ঠান, এটা মানুষে বুঝবেই না। এইরকম অবস্থা। আপনি বিয়ে শাদীতে, অনুষ্ঠানে যেখানে বরকত হওয়ার কথা, সেখানে গান দিয়ে শুরু করলেন, বরকত পালাবে না আসবে? বরকত দৌড়িয়া আপনার কাছ থেকে চলে যাবে, কখনোই আসবে না। আমার মনে ভাইয়েরা, এই জন্য গান বাজনা থেকে আমাদের অন্তরকে হেফাজত করা লাগবে। 7 নম্বর হলো, জিহাদের প্রতি তার অনীহা তৈরি হবে। জিহাদ যে ফরজ, এই ফরজটা তার ভিতর থেকে দূর হয়ে যাবে। তারা বলবে কি, মোল্লারা এটা আন্দাজে চিল্লাপাল্লা করে, জিহাদ ফরজ নয়। এই 7টা ক্ষতি গান শুনলে
আপনার হবে। 1 থেকে নিয়ে 7 পর্যন্ত বললাম, যারা গান শুনবেন তার অন্তর মরে যাবে, তার অন্তর থেকে আল্লাহর ভয় দূর হয়ে যাবে, আখিরাতের ভয় দূর হয়ে যাবে, গুনার প্রতি আকর্ষণ বাড়বে, দিল মুর্দা হবে, বেশি বেশি করে গুনার কাজ করবে, তার প্রতি এমন অবস্থা হবে কোনটা ভালো কোনটা মন্দ বোঝার কোনো ক্ষমতা তার ভিতরে থাকবে না। এইরকম সমাজে আমাদের ভাই, আমাদের বোন, আমাদের মা বাপ, আমাদের আত্মীয় স্বজন গান শোনায় আসক্ত, এরকম আসেনি না? নাই, অভাব নাই। আমার মনে ভাইয়েরা গান শুনতেছে, ছেলের হাতে মোবাইল একটা, মেয়ের হাতে মোবাইল একটা, বাপের হাতে একটা, মার হাতে একটা, বোনের হাতে আরেকটা, এক একজন এক এক রুমের ভিতরে গান প্র্যাকটিস করতেছে। আমাদের ছেলে মেয়েদেরকে কোনো মা বাবারা, উলাঙ্গার মা বাবারা তার সন্তানদেরকে গান শেখানোর জন্য গান সেন্টার নিয়ে যাচ্ছে, গান শেখার জন্য গান শিক্ষা দেয়, তাকে গান শেখানোর জন্য তার মাস্টার আছে আলাদা, তার কাছে নিয়ে যায় তার ছেলেকে তার মেয়েকে গান শিক্ষা দেওয়ার জন্য। আমার পরে ভাইয়েরা, এই সমস্ত নষ্ট আমাদের সমাজ কেমনে হলো? যে একমাত্র কারণ হলো আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি, আল্লাহর কথা আমরা আমাদের মনে নাই, আমাদের অন্তর থেকে দূর হয়ে গেছে। এই জন্য আমাদের গানের প্রতি আকর্ষণ বেশি, ওয়াজের প্রতি আকর্ষণ কম, নেক আমলের প্রতি আকর্ষণ কম, মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছি, গান শুনতে শুনতে দিল মুর্দা হয়ে গেছে। এখন আর ভালো কাজ করতে আমাদের আর কোনো মনে চায় না, মসজিদে আসতে মনে চায় না, আজান পড়লেও মসজিদে আসি না, নামাজে আসি না, নামাজ পড়ি না। এটা আমাদের অন্তর মরে গেছে, অন্তর মুর্দা হয়ে গেছে, অন্তরের ভিতরে স্পৃহা নাই, আল্লাহর ডর আর ভয় আমাদের ভিতরে নাই। না থাকার কারণে আমাদের অবস্থা, কবর আমাদেরকে ডাকতেছে, সবাইকে